বাড়িঘরের আঙ্গিনায় বিক্ষিপ্ত অবস্থায় যারা এখনো এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন, আমি অধম গিয়াসউদ্দিন আত-তাহিরি বিনীতভাবে অনুরোধ করে বলছি, আল্লাহ এবং রাসূলের মহব্বতে আজিমুশান ঐতিহ্যবাহী হলিমপুর ভাই ভাই ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত সুন্নি কনফারেন্সে চলে আসুন। এই মুহূর্তে আমরা যারা বসে আছি, আল্লাহ পাক এই মৌলভীবাজার হলিমপুরের মাহফিলকে কবুল করুন, আমিন। আমি দেখতে পাচ্ছি মানুষ এখন গাড়ি নিয়ে আসতেছে। আপনারা আদবের সাথে প্যান্ডেলটা আরো 3 গুণ হলে ভালো হতো। আমি বারবার বলি, আপনারা যখন মাহফিলের আয়োজন করবেন একটু বড় করে করবেন, একটু বড় করে মাহফিলের আয়োজনটা করবেন যেন মানুষ বসতে কষ্ট না হয়। এরপরে যেহেতু আমরা মাঝে মাঝে একটু বাতেল যারা তাদেরকে মিস কল দেই যে সুন্নিরা সিন্নি খাওয়াই না, সুন্নি নয়। হাত তুলে বলুন ঠিক কিনা বলেন। আমরা নবীর মহব্বতে এসেছি, সন্দেহ আছে ভাই? সন্দেহ আছে? এই জন্য মহব্বতে রাসূলকে সালাম দেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আগে যেমন ইসলাম করে আর মহব্বতে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রেমের ফুল ধারা তোমারই জন্যে মাতোয়ারা, আমি হতে পারি ঘর বাড়ি হারা, যদি তোমার প্রেমে শুধু পাই গো সাড়া। হে রাসূল তোমারই জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। বলো তোমারই জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। আল্লাহুম্মা সাউন্ডটা ভার করেন, ভার পাতলা হয়ে গেছে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই মহব্বতে একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমায় গাইয়ে মারহাবা আজকের মাহফিল কবুল করব আজকের মাহফিল কবুল করব আমার নূরা নবীর খাতিরে মাশাআল্লাহ আল্লাহ মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমায় গাইয়ে মারহাবা আজকের জিকির কবুল করব আজকের জিকির কবুল করব মালিক রহমান নামের খাতিরে মাশাআল্লাহ আল্লাহ 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 মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমায় রে মাশাআল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমার বলিবা মুর্শিদ কেমনে মারহাবা জবান খোলো আল্লাহ মনিটর সাউন্ড মনিটর আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমার বলিবা মুর্শিদ কেমনে মাশাআল্লাহ এই বড় বাংলা দিলে আস্তে ধরো না না চুপচাপ জিকির করো আস্তে আস্তে রাখো সবাই কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশিক আশিক আপনার মারহাবা গান এজন্য শুরু করছে স্টেজ কাঁপতেছে এমনিতে তাহিরি সমস্যার অভাব নাই যদি স্টেজ ভাঙা পড়ি অস্তিত্ব থাকবো কথা কানা গেলে কতগুলা ক্যামেরা এখানে 20-25টা ক্যামেরা যদি এখন নোট করে নিতে পারে যে তাহির স্টেজ ভাঙ্গা হলিলপুর করছে উপায় আছে বাবা পাগলামি করিস না ধীরে ধীরে জিকির কর নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাত খুশি না বেজার আল্লাহ কবুল করুক আমিন কর আমিন মহদি কনফারেন্স মৌলভীবাজার হলিমপুর ভাই ভাই ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত 14তম ইসলামী সুন্নি মহাসম্মেলন মহদি সভার সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান পুষ্পমাস্টার সহ সভাপতি 6 জন হাজী মোহাম্মদ ইয়াউর মিয়া আব্দুল বাসিত তালুকদার আব্দুল্লাহ আল মামুন শেখ প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আরজান মিয়া মোহাম্মদ আব্দুল হাই কুয়েত প্রবাসী মোহাম্মদ কয়েসুর রহমান আমার পূর্বে বয়ান করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুজাহিদ আহলে সুন্নাহ সময়ের সাহসী কণ্ঠস্বর আমার একান্ত আদরের প্রিয়তম ব্যক্তিত্ব হযরতুল আল্লাহ মাওলানা আলহাজ সৈয়দ মুকাররম বারী সাহেব মাদাজুল্লাহুল আলী বয়ান করেছিলেন মাওলানা রুহুল আমিন বিপ্লবী সাহেব আর অনেক উলামায়ে কেরাম মাওলানা এম এ জলিল সাহেব মাওলানা আব্দুল করিম চিশতি সাহেব মাওলানা হাফেজ সিদ্দিক সাহেব মাওলানা মুশাহিদ আলী সাহেব মাওলানা দরুদ আহমদ সাহেব মাওলানা নূর মোহাম্মদ জিয়াদি সাহেব মঞ্চে উপবিষ্ট আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিশেষ করে সাংবাদিক আজাদ সাহেব সহকারে যারা এখানে এসেছেন আপনারা সবাই আমরা সবাই মিলে শুকরিয়া তান একবার করি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনওয়ালা আকায়ে নামদার তাজদারে মদিনা মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী উম্মতের কান্ডারি বিশ্বসভার সভাপতি সমস্ত আম্বিয়া কেরামদের মাথার মুকুট যার বাহন ছিল বুরাক যার সফর হয়েছে মেরাজ যার গমন হয়েছে সিদরাতুল মুনতাহা যার লক্ষ্যস্থল ছিল কাবা কৌসাইন যার উদ্দেশ্য ছিল আমার আল্লাহ পাকের দিদার সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুকরিয়া তানা আবারও করি আলহামদুলিল্লাহ ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে কয়েকটা দাবি রেখেছেন আমি এগুলো শেষে যদি সুযোগ পাই আমি এগুলো বলার চেষ্টা করব নাকি একটা কিন্তু বলে ফেলছি বুঝছো
আচ্ছা, এরপর আমি আপনাদের সামনে একটি কথা শুধু জানতে চাই, ইসলাম অশান্তির ধর্ম না শান্তির ধর্ম? জবান খুলে দেন। ইসলামের কয়েকটা অর্থ আছে, একটা হলো শান্তি, আমরা আর একটা অর্থ ধরি মানবতা, আরেকটি অর্থ হলো একতা, আরেকটি অর্থ হলো ভ্রাতৃত্ব, আরেকটি অর্থ হলো মানবতা। এই ইসলাম হলো এমন একটি ধর্ম যেই ধর্মটা বিশ্বের সকল ধর্মকে প্রাধান্য দেয়, সকল ধর্মকে নিরাপত্তা দেয়। ইসলাম এমন একটি ধর্ম যাদের কাছে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ না ছাড়া সবাই নিরাপদ। তারা তাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। একমাত্র ইসলাম হলো এমন একটি ধর্ম যে ধর্ম সকল ধর্মের মানুষকে নিরাপত্তা দেয়। আমার ইসলাম আমাকে বলে তোমরা মন্দির ভেঙে মসজিদ বানাবে না। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? তোমরা মন্দির ভেঙে কি বানাবে না? মসজিদ বানাবে না। সেই জন্য এই শান্তি ধর্ম ইসলামটাকে রন্ধ্রে রন্ধ্রে, ঘরে ঘরে মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন রাহমাতুল্লিল আলামিন। তিনি এমন একটি সময়, একটু কমাই দাও, তিনি এমন একটি সময় এই পৃথিবীতে এসেছিলেন যখন পৃথিবীতে মানবাধিকার বলতে কোনো কিছুই ছিল না। আল্লাহর হাবিব তিনি সাম্যের ডাক দিয়ে সকল মানুষের মাঝে মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন। তিনি এমন রাসূল যিনি দুনিয়াতে এসে দেখেছিলেন কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। তিনি একমাত্র রাসূল যিনি দুনিয়াতে এসে নারী সমাজকে, আমার মা বোনদেরকে মর্যাদার আসনে বসিয়েছেন। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? মর্যাদার আসনে বসিয়ে দিয়েছেন। 100 মনীষীদের জীবনী নিয়ে একটি গ্রন্থ লেখা হয়েছিল। 100 মনীষীদের ভিতরে প্রথম যেই ব্যক্তিত্বের নাম এনেছেন এই চার্ট, সর্বপ্রথম সেই নামটা এনেছেন আমার রাহমাতুল্লিল আলামিন। আর সুবহানাল্লাহ। তার মানে হলো সকল ধর্মের মানুষ বুঝতে বাধ্য, মানতে বাধ্য, আমার নবী হলো সবচেয়ে শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর উম্মত আমি আপনি হয়েছি, সেই জন্য আমরা হয়েছি শ্রেষ্ঠ। কারণ 1,24,000 পয়গাম্বরদের মধ্য থেকে একমাত্র আমরা, কোন নবীর উম্মত গর্ব করে বলতে পারবে না আমরা শ্রেষ্ঠ, কিন্তু আমার নবীর কারণে আমরা বলতে পারবো আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। তো শ্রেষ্ঠ নবীর উম্মতের কাজ যদি হয় নিকৃষ্ট, তবে কি চলবে? 2021 হ্যাপি নিউ ইয়ার। আজকের এই দিনটা আমরা কনসার্টের মাধ্যমে শুরু করি নাই, হলিমপুরের মানুষ দেখিয়ে দিয়েছে বছরের প্রথম দিনটাই শুরু করেছি ঈদে মিলাদুন নবীর মাহফিল দিয়ে। হাত তুলে বলো ঠিক কিনা বলো। সন্দেহ আছে কি? এরাই তো জাতির শ্রেষ্ঠ সন্তান, এরাই তো সমাজের শ্রেষ্ঠ সন্তান, যারা বিভিন্ন অনুষ্ঠান উদযাপন করতে গিয়ে অশালীন অসামাজিক কাজ করে না, যারা কোরআন সুন্নাহর প্রেমে দেওয়ানা হয়ে যায়। আজকে আপনারা এসেছেন, অন্তত পক্ষে আমরা এই দিনটাকে, বছরের প্রথম দিনটাকে আমরা একটি বিশাল বড় সুন্নি মহাসম্মেলন কোরআন সুন্নাহর মাজলিস দিয়ে শুরু করলাম। কথা বলেন ঠিক কি না বলেন? এতে কি আপনারা বেজার? বেজার? এই মাহফিলে এনেছেন কে? আল্লাহ। জবান খুলেন কে? আল্লাহ। নিবেন কে? আল্লাহ। কেউ দেখে না দেখে কে? আল্লাহ। হিসাব গ্রহণ করবেন কে? আল্লাহ। সে আল্লাহর কাছে দাঁড়াইবার ভয় যদি থাকে, আমার কথাগুলো আমরা সবাই যেন শুনি, আমি বলবো, আমি নিজে যেন আমল করি। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। গভীর মনোযোগ, নীরব থাকবেন, কথা নাই, শুধুমাত্র কোরআন সুন্নাহর বয়ান শুনবেন। আজকেও আমি রাস্তা দিয়ে আসার সময় প্রাণ কোম্পানি পার হওয়ার পর
দেখলাম হঠাৎ করে শ্যামলী বাস এবং ট্রাক মুখোমুখি। ট্রাক এবং বাসের কারণে রাস্তাটা ব্লক হয়ে গেল, অনেক দূর পর্যন্ত জাম লেগে গেছে। কিন্তু এখন কিভাবে মাহফিলে আসবো সময় আসারের পর? সুতান দিয়ে ভিতরে ঢুকলাম, অনেক ভিতর দিয়ে যেখানে আসতে আরো 1 ঘন্টা আগে আসতে পারতাম, 1 ঘন্টা বিলম্ব হলো। কারণ একটাই, আমি দেখে এসেছি অনেকগুলা মৃত লাশ তারা নিচে নামিয়ে রেখেছেন, মাথায় পানি দিতেছেন। আর ট্রাকের যে ড্রাইভার, এই ড্রাইভারের সামনের জায়গাটা চেপে গিয়ে বডিটা সিটের সঙ্গে লেগে গেছে। কেউ বলতেছে হুজুর ড্রাইভারটা মনে হয় বেঁচে নাই, আবার একজন বলতেছে হুজুর ট্রাকের নিচে একটা মোটর সাইকেলও ঢুকে গেছে। এর মানে হলো যে মোটর সাইকেল দিয়ে ঘর থেকে রওনা দিল সে নিজেও জানে না এখানে গেলে তার অ্যাক্সিডেন্ট করতে হবে। যারা শ্যামলীতে রওনা দিল সেই ড্রাইভারও জানে না অ্যাক্সিডেন্ট করতে হবে। ট্রাক দিয়ে যে রওনা দিল সে নিজেও জানে না রাস্তায় এক জায়গায় গেলে অ্যাক্সিডেন্ট করবে। যার আছে সে জানে না, যার চলে যায় একমাত্র সে জানে হারানো ব্যথা কতটুকু। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা আপনারা মাহফিল দিকে এসেছেন, যেই কোনো মুহূর্তে মালাকুল মউত আজরাইল আপনার কাছে আসতে পারে। জীবনে কত মানুষের জানাজার নামাজ পড়েছেন, একদিন আমি তাহিরির জানাজার আওয়াজ হয়ে যাবে। হয়তো হলিমপুর দিকে অনেক মানুষ বাড়িতে যাবেন, শুধুমাত্র একটি কথা বলতে চাই, হাসাহাসি করো, নাচানাচি করো, গান গাও, ফুর্তি করো, কিন্তু একদিন সেই ফুর্তি তোমার শেষ হয়ে যাবে। বালক যেমন করে ঘুড়িকে আকাশের দিকে উড়াইয়া দেয়, ঘুড়ি ডানে যায় বামে যায়, আবার যখন বালক ঘুড়িটার সুতাই ধরে টান দেয় ঘুড়িটা কাছে চলে আসে। আল্লাহর হাবিব বলেন, এ পৃথিবীর মানুষ, আমার আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় ছেড়ে দিয়েছেন, রাস্তা হলো 2টা, একটা হলো ভালো রাস্তা আর একটা হলো মন্দ রাস্তা। সিদ্ধান্ত গ্রহণ করো তুমি কোন রাস্তায় চলবে। যদি ভালো রাস্তা যাও জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে, আর যদি মন্দ রাস্তায় যাও তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। আজকে হলিমপুরের মাহফিল দিয়ে সিদ্ধান্ত নিয়ে নাও, আমি কি ভালো পথে চলবো নাকি মন্দ পথে চলবো। যুবক, আমি দেখলাম এই মাহফিলটা হলো 14তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন। এবার এলাকার কবরস্থানটা ঘুরে আসো। হলিমপুরে কবরস্থান আছে না নাই? এই কবরস্থানটা ঘুরে আসো, যাইয়া দেখবা এই 14 বছরের ভিতরে বহুত মানুষ ছিল এই মাহফিলের মধ্যে দান করেছে, আজকে কবরে। অনেক মানুষ ছিল মাহফিলের কমিটি, আজকে কবরে। আজকে যারা কমিটি সভাপতি আলহাজ হাবিবুর রহমান সাহেব, তিনি আজকের সভাপতি, এমনও হতে পারে আগামী বছর কবরের যাত্রী হতে পারে। আমি আজকে প্রধান অতিথি, কিন্তু এমনও হতে পারে আমি নিজেও আগামীতে কবরে চলে যেতে পারি। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। জীবনে কত জানাজার নামাজ পড়ছো গো, ও আমার হলিমপুরের বন্ধুরা, দিলটা নরম করে দাও। কোন ভাষায় বয়ান করলে আপনারা নামাজি হবেন আমি জানি না, কোন ভাষায় বয়ান করলে আপনারা মার খেদমত করবেন আমি জানি না, কোন ভাষায় বয়ান করলে আপনারা নবীকে জানার চাইতে মহব্বত করবেন আমি জানি না। এই জন্য আমি একটা কথা বলতে চাই, হলিমপুর এলাকায় ঈদগাহ আছে না নাই? ওই ঈদগার ভিতরেও অনেক মানুষ ঈদের নামাজ পড়েছেন। আমি গুনাহগার, আমার ঈদগায় নামাজ পড়াই। যুবক, পায়ের মধ্যে হাত দিয়া বলি, জীবনে এমকের নামাজ পড়লাম হিসাব মিলাইছো, এমকের নামাজ পড়লাম হিসাব মিলাইছো, কিন্তু একবার চিন্তা করো আমার জানাজাটাও তো একদিন মানুষগুলো লাইন ধরে পড়বে। ওই দিন আমার বডিটা সোজা হইয়া খাটের মধ্যে পড়ে থাকবে, কিন্তু আমার দেহের কোনো সাধ্য থাকবে না আপনার সঙ্গে কথা বলতে পারবো। এই জন্য বডি, ও বন্ধু, জীবনে কত মানুষের জানাজার নামাজ পড়েছো, আমার জানাজা তোমার জানাজায় একদিন মানুষ আসবে। এই জন্য মাহফিল কমিটির একটা অনুরোধ ছিল, গজলটা বলাই লাগে। গজল গাইলে কোনো অসুবিধা আছে রে বাবা? কত
জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। সবাই বলেন না, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও। আল্লাহু আকবার। কষ্ট লাগছে? এই কথাগুলো কি খারাপ লাগে? খারাপ লাগলে আমার কিছু করার নাই, কারণ একটাই জায়গা, সেটা হলো কবর। কথা বলেন ঠিক কি না বলুন? আমার সাথে সবাই বলতে হবে, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখে আগাটে, কোন মসজিদে এলানে হবে সোহাবে শেষে খাটে। ঠিক কিনা বলো? আমার তোরে বাধায় আছে কোন শেখে আগাটে, কোন মসজিদে এলানে হবে সোহাবে শেষে খাটে। কবে কোথায় করবে দাফন, কবে কোথায় করবে দাফন আমাকে সজন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন। কত জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। এই কোথায় যেন আছে আমারও, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। হে আমার বাবাজিরা রে, ও হলিমপুরের বন্ধুরা, কি ভাষায় বলবো? অনেকে কয় 2021, অনেকে বলে 2021 সালের শুভেচ্ছা, অনেকে অনেক আনন্দ দিয়া বছরটা শুরু করলো। কিন্তু আমি অশ্রুসিক্ত নয়নে এই মাসটাকে শুরু করেছি। কেন জানোনি? কারণ 2020 সালে আমি আমার বাবাকে হারিয়েছি। জীবনে কতটা সাল বাবার সঙ্গে কাটাইছি, এই সালটা বিদায় হলো। আমার মতো অনেক মানুষ নিজের বাবারে হারাইছি, আমার মতন অনেক মানুষ নিজের মারে হারাইছি। এই জন্য যুবক কষ্ট নিও না, কথাগুলো বলতেই হবে। রাস্তা হলো দুইটা, একটা হলো ভালো রাস্তা আর একটা হলো মন্দ রাস্তা। একটা হলো ন্যায়ের পথ আর একটা হলো অন্যায়ের পথ। বাছাই করে নাও তুমি কোন পথে চলবে, বাছাই করে নাও তুমি কার সঙ্গে চলবে। এই জন্য আব্বুরি, ও মৌলিবা বাজারের বন্ধু, সিলেটের বাবারা, আমি গুনাহগার কথাগুলো বিনায়া বিনায়া বলে দিয়ে যায়। যদি পারো এক ফোঁটা চোখের পানি ফালাইয়া দিবা, দেখবা এই চোখের পানির উসিলাই যদি তোমার আব্বা কবরে থাকে, আমার আল্লাহ ওই আব্বার কবরটাকে জান্নাত বানাইয়া দিতে পারে কি পারে না?
এই জন্য বাবা অনুরোধ, ও বন্ধু পায়ের মধ্যে হাত দিয়া বলি, রাস্তা কয়টা? কথা বলা লাগবে, রাস্তা কয়টা? একটা হলো ন্যায়ের পথ, আর একটা হলো অন্যায় পথ। আজকে হলিমপুরে 2021 সালের প্রথম মাহফিলটা, জানুয়ারির 1 তারিখের মাহফিলটা ইতিহাসের পাতায় আজকে রেখে দাও। আজকে থেকে ওয়াদা করো, আল্লাহ আর কোনোদিন তোমার সঙ্গে নাফরমানি করব না গো, আর কোনোদিন তোমার বন্ধু নবীর সঙ্গে গুস্তাখি করব না। কেন? এই জন্য করব না, যুগে যুগে নবীর বিরোধিতা করে কেউ টিকে থাকতে পারে নাই, আমরাও একদিন দুনিয়ায় থাকব না। একদিন আমাদের সকল পাপ পুণ্যের হিসাব গ্রহণ করবেন একজন। ও হলিমপুরের মানুষ, জবানটা খুলে বলো তিনি কে? এ আবার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবাজিরা, ও বন্ধু রাস্তা কয়টা? শুধু এই কথাটা মনে রাখেন, সারা জীবন আইসা কবরের বয়ান করছি, সারা জীবন কবরের আযাবের বয়ান করছি, শুধুমাত্র বেঈমানের কবরের আযাব কেমন হবে বয়ান করেছি। ও বন্ধু পায়ে ধরে বলে যাই, ওই কবরে আমার নবী ছাড়া কেউ আপন হবে না। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার ভিতরে এসে দুইটা কন্ডিশন নিয়ে এসেছেন। আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা কিছু কল্যাণকর, সবাই দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আমার মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সবাই মহব্বত উচ্চ কণ্ঠে লা ইলাহা জিকির করেন, সবাই জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনি জান শেষ করে দিয়েছেন, জান সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? এই আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আর যারা বিল্ডিং না কবর, হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন, সোজা করুন। ঘুম আসলে তো চলবে না। একটা স্লোগান আমি দিচ্ছি, আকাশ বাতাস মুখরিত করে আল্লাহকে ডাক দিবেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। হাত নামান, হাত নামান। আপনারা জবান খুলে বলুন, আসল ঘরের নাম কি? এই জন্য আব্বা রাস্তা কয়টা? এই ঘুমাস কেন লাগে? রাস্তা কয়টা? দুইটা। কোন কোন রাস্তা? একটা ভালো আর একটা মন্দ। মন্দের বয়ান করলাম কবরের আযাব, কিন্তু আমি আজকে একটা প্রমাণ দিয়ে যাই হলিমপুরের জমিনে। শুধু একটা কথা বলতে চাই, আমার নবী, আপনার নবী দুনিয়াতে এসেছেন হককে প্রতিষ্ঠিত করতে যাইয়া আমার নবীর গায়ে মোবারকে পাথর জড়াইছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা, আমি প্রায় সময় বলবো সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান। কিলো এই পোলাপান চেতন আসে কিনা বলো? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? কথা বলেন ঠিক কিনা?
সুন্নাতি নয় শুধু নির্জন দানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। ঠিক কিনা বলো? মহব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জবান খুলে বলো রাস্তা কয়টা? রাস্তা হলো দুইটা। আমার নবী কি অন্যায়ের দাওয়াত দিল না ন্যায়ের দাওয়াত? আমার নবী কি সত্যের দাওয়াত দিত না মিথ্যার দাওয়াত? সত্যের দাওয়াত যারা গ্রহণ করেছে তারা সাহাবী, তারা ঈমানদার। আর ওই দাওয়াত যারা গ্রহণ করে না, জবান খুলে বলো তারা কি? তারা বেঈমান। যারা বেঈমান তারা জাহান্নামী। যারা নবীর দাওয়াত মেনেছেন তারা হলো জান্নাতি। কিন্তু মনে রাখবেন, আমার নবী, আপনার নবী যখন দ্বীনের দাওয়াত দিত, অনেক মানুষ নবীকে দেখে দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আবার কিছু কিছু মানুষ আছে যারা নবীকে দেখে মুসলমান তো হয় নাই, বরং আমার নবীর বদন মুবারকে পাথর মেরেছে। আমার নবীর বদন মুবারকে পাথর মেরেছে। এ যুবক, যেই নবীর বদন মুবারকে মশা মাছি বসে নাই, ওই নবীর বদন মুবারকে পাথর মেরেছে। এই জন্য আমি গুনাহগার আপনাকে বলে দিয়ে যাই, নবীর বদন মুবারকে পাথর যারা মেরেছে এরা কি জান্নাতি না জাহান্নামী? এবার আসো দেখি ঈমানদার কারা কয়। আমরা সারা জীবন শুনেছি ঈমানদারের রূহ নেওয়ার সময় কে আসে? আরো জোরে কোন কে আসে? ঈমানদারের রূহ নেওয়ার সময় আজরাইল তোমার ঘরে হাজির হয়ে যাবে। এই হলিমপুরে আজরাইল আসছে, এতে কোনো সন্দেহ আসেনি। সব জায়গায় জায়গায় আজরাইল এসে রূহ নিয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, ঈমানদারের রূহটা নেওয়ার সময় আরেকটা ফেরেশতা আমার আল্লাহ পাঠায়। ঈমানদারের রূহ নিবে আজরাইল, কিন্তু আরেকটা ফেরেশতা ঈমানদারের কাছে আসবে। দুইটা ফেরেশতা ঈমানদারের কাছে আসবে। আজরাইল আলাইহিস সালাম এসে ঈমানদারের মাথা বরাবর বসবে। মাথা বরাবর বসে বসে ঈমানদারের মাথার চুলগুলা সুন্দর করে খাওয়াইয়া দিবে। জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না? নাতি নানার মাথায় চুল যখন আশ্রয়া দেয়, কি কন? নাতি যখন নানার চুলগুলো আস্তে আস্তে আঙ্গুল দিয়ে আশ্রয়া দেয়, নানার ঘুম আসে কি আসে না? এবার যখন ওই আজরাইল ঈমানদারের কাছে আইসা যখন মাথার চুলগুলো আশ্রয়া দিবে, এমন ভাবে আঙ্গুল দিয়া দিয়া সুন্দর করে গোড়ার মধ্যে এমন ভাবে নাড়া দিবে, তখন ঈমানদার আস্তে আস্তে ঘুম ঘুম ভাব এসে যাবে। কিন্তু তার অবস্থা বড় খারাপ। ঘরের মানুষ মনে করতেছে এই লোকটা আর বাঁচবে না, হয়তো মারা যাবে। মুমূর্ষু অবস্থায় মানুষটার মাথার পাশে আজরাইলে মাথার চুলগুলো সুন্দর করে আঙ্গুল দিয়ে দিয়ে টোকা মেরে মেরে ঘুম পাড়াইতাছি। আর আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতা, আজরাইল হলিমপুরের বাড়িতে এমক জনের মাথার পাশে গিয়ে তার মাথাটা আশ্রাইতেছি। আর তুমি এখানে বসে থাকো না, তুমিও হলিমপুরে যাও। যাইয়া যেই বান্দাটা একটু পরে দুনিয়া থেকে বিদায় নিবে, ওই লোকটা বিদায় নেওয়ার আগে দুইটা চোখের মাঝখানে তুমি ফেরেশতা যায়া আসন বানায়া বসে যাও। আর যদি বলতে হবে আল্লাহু আকবার। সারা জীবন শুনলাম মরণ তো হয়, কিন্তু আমার আল্লাহ ঈমানদারে কত ভালোবাসেন। রাস্তা কয়টা? একটা হলো ভালো রাস্তা। ওই ভালো রাস্তায় ঈমানদারের মরণ কেমনে হয় একটু খেয়াল করেন। এবার আজরাইলে আইসা তার মাথার চুলগুলো এমন ভাবে আশ্রয়া দিবি, ও বন্ধু, ও হলিম
হলিমপুরের বাবা এবার ইমানদারের মাথায় আশ্রয় দেওয়ার পরে ইমানদারের দুইটা চোখের মাঝখানে ফেরেশতারা আইসা বসে যাবে। আর এই দিক দিয়ে আজরাইল ইমানদারের সঙ্গে কথা কয়, আর দুনিয়ার মানুষগুলো তা বোঝার মতো কোনো তার ক্ষমতা নাই। ইমানদারের মাথার পাশে বসে কি কই জানেননি? ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে পাঠাইছে তোমার রূহটা নিয়ে যাওয়ার জন্য, তুমি কি বলো? ইমানদারে ডাক দিয়া বলবে, ও আজরাইল, আর দেরি করো না রে আজরাইল, এই দুনিয়াদারি আমার ভালো লাগে না। আমার নবী বলেছে, আর দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়াটা হলো মুমিনের জন্য একটা জেলখানা। ইমানদারে ডাক দিয়া কবে, আজরাইল, এই দুনিয়াদারি আমার ভালো লাগে না, তাড়াতাড়ি আমার রুহটারে নিয়ে যাও, কারণ রুহটাকে নিয়ে দিলে আমার মনিবের সঙ্গে, আমার আল্লাহর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছে। এই জন্য ইমানদাররা দুনিয়ায় থাকতে চায় না। এই দিক দিয়া আমার নবী, আপনার নবী বলেন, যেই ফেরেশতাটা আমার আল্লাহ পাঠাবে, ওই ফেরেশতাটা দুধের মতন দবদবে সাদা, ওই সাদা ফেরেশতাটা ইমানদারের দুইটা চোখের মাঝখানে বসে যাবে। আজরাইলে যখন ইমানদারের রুহুর মধ্যে হাত দিবে, ওই ফেরেশতাটার হাতের মধ্যে দুইটা জিনিস থাকবে, একটা হলো সাদা কাফনের কাপড়, আর একটা হলো আতরের শিশি। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার হলিম, আপনার নাম কি? আব্দুল্লাহ মামুন, সহসভাপতি। সভাপতি কে আসে নাই? এই আসতে, এরা বসতে হবে না, তোমরা বসে থাকো। আমি তো বসেন বসেন বলতে পারি না, আর এটা বললো সমস্যা। এই এই বসেন কইলো সমস্যা, ঠিক কিনা বলেন? এই জন্য বলি না, সারা দুনিয়ার মানুষ বসেন কইলে প্রবলেম না, তাহিরি বসেন কইলে সমস্যা। এই জন্য আমি আর কই না যে এখন ইশারা দিয়ে দেখাই, কি করবো? ঠিক আছে, সিট ডাউন। কিছু লোক আছে না এরকম? কি আসেনি? তাহিরি সাহেবের কথা কোন সময় কি বলি না বলি একটু অপেক্ষা করে নাকি? আমিও কিছু কথা নিয়ে আইছি আজকে কুমনে, হলিমপুর আসছি, একটা রেখা যাবো না মনে করেন? হ্যাঁ, আবার জানুয়ারির 1 তারিখ 2021 সালের প্রথম, ঠিক নিও? একটা কথা লাগবো না ইনশাল্লাহ? ঠিক আছে, আর কথা চলবে? তোমরা এখান থেকে কথা বললে আমার কানে আসে সবার আগে, আর পিছন দিক দিয়ে কথা বললে মারামারি লাগলো আমার খবর, সমস্যা নাই, এর একটা আমার কানে আসবে না। এই জন্য বাবু, তোমরা আমার ডান পাশে যারা, বাম পাশে যারা, কেমন মারহাবা কইতেন না আপনারা? রাস্তা কয়টা? দুইটা। কথা কয়, রাস্তা কয়টা? দুইটা। আমরা কি ইমানদার না বেঈমান? ইমানদার। এই হাত দিলে কি ইমানদার না বেঈমান? আবারও কথা কর। ওই ওই কিসে? আমি ঝগড়া করি আর কি এর সাথে? এই মাহফিল কমিটি, আপনারা স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন, কেউ যাতে ধাক্কাধাক্কি না করে, একটু সাবধান, একটু সাবধান। আর আপনারা এই প্যান্ডেলটা আরেকটু বড় করলে কি হইতো? ইনশাল্লাহ হইতো নি? আচ্ছা হইতো নি? হইতো নি? হইতো? সকলে আওয়াজ করে কেন আল্লাহু আকবার? এই আওয়াজে মানি না যারা দাঁড়ায় রয়েছেন, হ্যাঁ এখন আল্লাহু আকবার। তোমরা কইলে কি লাগে? যারা দাঁড়ায় রয়েছেন আপনারা কোন আল্লাহু আকবার, আরো জোরে। এখন যারা বসে রয়েছেন কোন আল্লাহু আকবার। বসেন কইলে অসুবিধা আছে? বসেনের আওয়াজ জোরে নি, এই কি বুঝতেইব? হ্যাঁ, এবার সবাই মিল্লা কোন আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। খুশি না বেজার? একটা জবানও বন্ধ রাখবেন না। আবার হলিমপুরের মানুষ জবান কইলে কোন রাস্তা কয়টা? এই জন্য যারা ইমানদার, মৌলভী বাজারের মানুষ কি কি ইমানদার? মাঝে মাঝে বেজাল আছে না নাই? বেজাল্লারও কি অবস্থা হবে সেটাও বলবো, কিন্তু ইমানদারটাকে বলে নেই। কারণ ইমানদারের 14টা চোখের মাঝখানে একটা ফেরেশতা বসবে, তার হাতের মধ্যে বস্তু কয়টা? কি কি?
কি বলেন? একটা কাপড়, কাফন? একটা আতর। ও 100 মারহাবা বল। এই না ঠিক আছে, সভাপতি সহ সভাপতি 100 পাগলা তিতা মিডা বুঝে না, পাগলারে জিলাপি দিও না। হাত মিলা বল, ঠিক কি না বল? কইছি না দিয়া যামু আজকে, একটু অপেক্ষা করা লাগবো। এই লেগা ঠিক আছে, ওয়াজ করলে ওয়াজ মনে রাখতে হয়, কথা কোন ঠিক কি না? ফেরেশতার হাতে কয়টা জিনিস? একটা হলো কাফন, আর একটা কি? আতর ব্যবহার করা কি? কথা বল, আতর ব্যবহার করা কি? ওই সুন্নত দুইটা জিনিস লইয়া হলিমপুরে ইমানদারের ঘরের মধ্যে চলে এসেছে। এই শরীর দেখছেন, এই যে আমি বেশি চিল্লাই না, চিল্লাইলে মানুষ হইচি করে বেশি। এই জন্য আমি সে নিরিবিলি একটু রাগ করে আওয়াজ করে দিতাম, একটু হাসি খুশি দিলেই আর প্রবলেম। এরা লাইন ফাইলা যাও, ওইদিকে যাও, মুরব্বীরা বসে নেই, তোমার সামনে যাও কেন? তোমার লজ্জা করা? আল্লাহু আকবার বলেন। কষ্ট হইতেছে আপনারা? একটু শরীরটাকে ঠিক করতেছি, অনেকে তো রাতের খাবার খান নাই, আমি বুঝি। মাগরিবের নামাজের পর আসছেন, এখন আপনাদের অনেক ক্লান্তি আসছে, কিন্তু গভীরে মনোযোগ শুনে রাখেন, ওই ফেরেশতাটার হাতের মধ্যে জিনিস কয়টা? একটা হলো কাফন, আর একটা এই ফেরেশতাটা কি বুকের উপরে বসবে না দুই চোখের মাঝখানে? এই ফেরেশতাটা কত বড় জানেননি? জানেন না? এই ফেরেশতাটার মাথার উপরে 7 সমুদ্র 13 নদীর পানি যদি দেওয়া হয়, এক ফোঁটা পানিও পায়ের তলায় পড়বে না। এত বড় ফেরেশতাটাকে আল্লাহ পাঠাইবো হলিমপুর। যদি তুমি ইমানদার হও, তোমার ঘরের দরজা হইল কয় হাত? 2 হাত বা 2.5 হাত উঁচা, 7 ফিট বা 7। কিন্তু এত বড় ফেরেশতাটা হলিমপুরে এত ছোট্ট দরজা দিয়া ঢুকাইব কে? সুবহানাল্লাহ কইতেন না? পাশে আমার মা বসা, পাশে আমার বাবা বসা, সবাই বসাছে। এত বড় আজরাইল ঘরের ভিতরে ঢুকলো, কেউ টের পায় নাই। এত বড় ফেরেশতা ঘরের ভিতরে ঢুকলো, কেউ টের পায় নাই। আজরাইলে যেই মাত্র রূহটাকে নিয়ে যাবে, কিন্তু মনে রাখবেন ওই ফেরেশতার হাতের মধ্যে একটা কাফন থাকবে। এখন বলবেন, তাহিরি হুজুর, তাহিরি হুজুর, এই ফেরেশতা কাফনটা নিয়ে আসবে কেন? আতরের শিশিটা কেন নিয়ে আসবে? আর আজরাইল আসবে একটা কারণে, রূহ নেওয়ার জন্য। কিন্তু মানলাম, কিন্তু ওই ফেরেশতার হাতে দুইটা জিনিস কেন থাকবে? কেন থাকবে জানেন নি? আজরাইলে যখন ইমানদারের রূহটাকে বের করবে, আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতা, আজরাইলের দায়িত্ব হলো রূহ কবজ করা, আর তোমার আমি পাঠাইলাম ওই ইমানদারের রূহটাকে ওই জান্নাতি কাফন দিয়া তুমি বাইন্ডিং করো। আতর দিয়া কাফন কাপড়টারে এমন সুগন্ধি করব, একেবারে সুগন্ধি করে করে এই ফেরেশতাটা আতর দিয়ে ওই কাফনের ভিতরে ইমানদারের রূহটাকে রেখে দিবে। কিন্তু মনে রাখবেন, ইমানদারের রূহটা নেওয়ার সময় যে এই ফেরেশতাটা এসেছে, এই ফেরেশতার রূহটাকে নিয়ে উপরের দিকে যাবে, আর এই দিক দিয়ে হলিমপুরের ভাই মারা গেছে, আর কাফনের কাপড় কেনার জন্য যাবে, একেবারে ওই সময় যাবে। ওই কাফনের কাপড় আনার জন্য যাবে হলিমপুর বাজারে। বাজার আছে নি? হলিমপুরে বাজারে যাবে কাফনের কাপড় কেনার জন্য। কেন? নামটা কি? মামুন ভাই মারা গেছে, তার কাফনের কাপড়টারে বাইন্ডিং, বডিটারে বাইন্ডিং করার জন্য হলিমপুরের মার্কেট থেকে কাফনের কাপড় আনতে গেল। আর এই দিক দিয়ে আমার আল্লাহ ইমানদারের রূহটাকে বাইন্ডিং করার জন্য আমার আল্লাহ অন্য কোনো মার্কেট থেকে কাপড় পাঠায় নাই। ওই মার্কেটের নাম হইল জান্নাতুল ফেরদাউস। আর আল্লাহু আকবার। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। হবে এলান তাহিরি নাম মসজিদেরি মাইকে, হবে এলান তোমারি নাম মসজিদেরি মাইকে।
বাড়িওয়ালা নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তাহির নাম মসজিদেরই মাইকে, হবে এলাম তোমারই নাম মসজিদেরই মাইকে। বাড়িওয়ালা নাই রে ও দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়া। এই যাদের সাথে চলতে তুমি থাকিতে দিবানিশি, জানা যায় শরীকি হবে তোমার প্রতিবেশী। যাদের সনে চলতে তুমি থাকিতে দিবানিশি, জানা যায় শরীকি হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবি স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে। বাড়িওয়ালা নাই বলো না দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যা তোমার ভয়ে থাকে তো মানুষে ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙ্গিনী ঘুরি। তোমার বয়ে তাকে তো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙ্গিনী গুরি। ও সতই টান দিলে মালি মালিকি, শুধুই টান দিলে মালিক পারবে না তাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়া, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম মসজিদেরই মাইকে, হবে এলাম তোমারই নাম মসজিদেরই মাইকে। বাড়িওয়ালা নাই রে বাহার নাই রে দুনি, একটা জবানও বন্ধ রাখবেন না। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে কথাটা বলতে যাইয়া আমার বুকের ভিতরটা একটা নড়াচড়া দিয়া উঠছে। আমার আব্বা ঘরটা ভাঙা গেছে, কিন্তু আমার বাবা আর বাড়িতে নাই। বাড়ির জায়গায় বাড়ি আছে, মিটারের জায়গায় মিটার আছে, কারেন্টের তারের জায়গায় কারেন্টের তার আছে। ওই দিন আমি সুইচটা টিপ দিতে যাই, আব্বা যে রুমে থাকতো, যখন সুইচটা টিপ দিতাম গেছি আমার আব্বার কথা মনে হয়েছে। এই সুইচটা কতবার আমার আব্বার নিজের আঙ্গুল দিয়া জ্বালাইছে আর নিব। হে বন্ধুরে, যদি মারে হারায় তাকে একটু মিস করো, বাবাকে হারায় থাকলে একটু মিস করো। একদিন তো তাহিরের কণ্ঠ থাকবে না। আজকে কত জোরে আমি একটা চিৎকার মারলাম, একদিন এমন সময় আসবে আমি চাইলে এত জোরে চিৎকার দিতে পারবো না। ও আল্লাহ গো, ইমানের সাথে আমার মরণ হইবনি। ও নবী গো, মরণের সময় তোমার দিদার নসিব হইবনি। জোরে কি ইয়া রাসূলুল্লাহ বলবেন না? এ দিলটা নরম করে চোখের পানি ছাইরা আল্লাহু আকবার। ও যুবক,
আমার আল্লাহ কইব ফেরেশতা ইমানদারের রুহটারে একটু বাইন্ডিং কর। এবার ইমানদারের রুহটারে কাফন দিয়ে বাইন্ডিং করব। হলিমপুরের বাজারে দুনিয়ার কাফন দিয়া ইমানদারে প্রাইস পেজ দিব আর গায়ে লাগাইয়া জন্মের তোরে তারে বাড়ি থেকে বিদায় দিব। আর এই দিক দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের রুহটারে বাইন্ডিং করে উপরের দিকে নিয়ে যাবে। এই দিক দিয়া রুহটা এই দিক দিয়া হলিমপুরের বাবার বডিটারে বান্দা নিয়ে যাবে খাটের উপরে। আর ওই দিক দিয়া আমার আল্লাহর ফেরেশতা ইমানদারের রুহটারে নিয়ে যাবে বাইন্ডিং কইরা ওই কোটি কোটি ফেরেশতাদের প্রথম মঞ্জিলে। ওই দিক দিয়ে ইমানদারের রুহটা নিয়ে যাবে প্রথম মঞ্জিলে। যাওয়ার পরে ডাক দিয়া বলবে ও ফেরেশতা তুমি তোমার হাতে কি? এবার ফেরেশতারা ডাক দিয়া বলবে ও ফেরেশতারা আমার হাতে কি জানোস নি? আমার হাতে হলো ওই যে দেখতেছো হলিমপুর এলাকার এমন মোমেন বান্দার রুহটা আমি বাইন্ডিং করে আনছি। এত সুন্দর গ্রাম, এত সুন্দর গ্রাম, এত সুন্দর গ্রাম আমার নাকের মধ্যে কোনোদিনও লাগে নাই। এবার ওই ফেরেশতা বলবে গেটটা খুলে দাও। এবার ফেরেশতা মঞ্জিলের গেটটা খুলে দিবে ফেরেশতারা আর ইমানদারদেরকে সালাম দিবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। তেলাওয়াত করলে খারাপ লাগে? এই জন্য যুবক ভাইরা আমার ফেরেশতাদের প্রথম মঞ্জিলে ইমানদারের রুহটা নেওয়ার পরে যাবেন প্রথম আসমানে। যাইয়া দেখবে প্রথম আসমানের মধ্যে একটা গেট আছে। প্রথম আসমানের গেটের দারোয়ান ডাক দিয়ে বলবে ফেরেশতা তোমার হাতে কি? কই এমুক গ্রামের ইমানদার বান্দার রুহ। এবার দ্বিতীয় আসমানের মধ্যে যাবে, গিয়া জিজ্ঞেস করবে তোমার হাতে কি? কই ইমানদারের রুহ। তৃতীয় আসমানে যাবে, তোমার হাতে কি? কই ইমানদারের রুহ। এইভাবে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশে যাবে। আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতা আর সামনে যাওয়া লাগবে না। আমি আল্লাহ ইমানদারের রুহটারে রাখার জন্য একটা বাড়ি বানাইছি। এখন কি বানাইছে? আমি আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের রুহটারে রাখার জন্য আমি সুন্দর করে একটা স্থান নির্ধারণ করে দিয়েছি। আমি বাড়ি বানায়া দিয়েছি। ওই জায়গাটার নাম কি জানেন? ওই জায়গার নাম হইল ইল্লিন। জোরে কোন মারহাবা। ওই জায়গার নাম হলো ইল্লিন। ইল্লিনে থাকবে ইমানদারের রুহগুলো আর সিজ্জিনে থাকবে বেঈমানের রুহগুলো। কথা বলেন ঠিক কিনা? ইমানদারের রুহ ইল্লিনের ভিতরে নিয়ে যাবে। ওই মুহূর্তে যুবক বন্ধু এই দিক দিয়ে হলিমপুর ইমানদারের বডিটাকে জানাজার ময়দানে নিয়ে যাবে। যেই মাত্র জানাজার ময়দানে নিয়ে যাবে তখন ইল্লিনের মধ্যে ওই রুহটা, এদিকে ইল্লিনের মধ্যে ওই রুহটা থাকবে। আবার যখন দেহটারে হলিমপুর গুরুস্থানে নিয়ে যাবে তখনও আমার আল্লাহ রুহটারে আসমানের মধ্যে ওই যে ইল্লিনের মধ্যে রাখবে। আবার যখন দেহটাকে হলিমপুরের গুরুস্থানে তিনজন মিলে যখন কবরের মধ্যে নামাই দিব, নামায়া দেওয়ার পরে তখনও ইমানদারের রুহটা ইল্লিনের ভিতরে থাকবে। ওই মুহূর্তে যখন ইমানদারের বডিটারে যখন হলিমপুরের গুরুস্থানে ঢুকাইয়া দিব, ঢুকাইয়া দেওয়ার পরে ওই কবরের উপর দিয়া বাঁশ দেওয়া হবে, তখনও রুহটা উপরে। আবার যখন চাটাইগুলা দিবে তখনও রুহটা উপরে। যখন আবার মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বলে যখন মাটি দিব তখনও রুহটা উপরে। আপনজন মাটি দিয়া যখন শেষ মানুষটা 40 কদম দেওয়ার জন্য গুরুস্থান থেকে রওনা দিবে গো, আল্লাহ ডাক দিয়া বলবে ও ফেরেশতা এই রুহটারে আর ইল্লিনের মধ্যে রাইখো না। আমার ইমানদারের ইন্টারভিউ হইব কবরে।
খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে, বুঝন লাগবো। আমার ইমানদারের ইন্টারভিউ হবে কবরে। পরীক্ষা দিতে গেলে প্রশ্ন হাতের আগে সিট আসনে বসতে হয়, নির্ধারিত সময়ে ফর্ম ফিল আপ করতে হয়, পরীক্ষার দিন সেন্টারে যেতে হয়, নির্ধারিত সময়ে আবার ওই পরীক্ষার হলে পরীক্ষা দিতে হয়। আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতা, আমার ইমানদার কবরে একটু পরে আমার ইমানদারের পরীক্ষা হবে, একটু পরে ইমানদারের পরীক্ষা হবে। এই কথা বলার পরে ইমানদার ওই কবরে বডিটা পড়ে থাকবে। আল্লাহ বলবে, রুহটা নিয়ে হলিমপুরের গুরুস্থানে যা কথার কথা বলছি, ওই রুহটা নিয়ে ইমানদারের ভিতরে ঢুকায়া দে। দুইটা ফেরেশতা নামার আগে আমার আল্লাহ রুহটাকে তার ভিতরে ঢুকায়া দিবে। যেই মাত্র রুহটাকে ওই ভিতরে ঢুকায়া দিব, আমি প্রায় মাহফিলে বলি, জান গেলে জান পাওয়া যায়, ইমান গেলে ইমান পাওয়া যায় না। ও আমার বাবা গো বাবা, ও বন্ধুরে আমার, ইমানদারের ভিতরে রুহটা যখন দিয়ে দিবে, ইমানদারের বাইন্ডিং না থাকবে, কাপড়ের কাপড়টা উপরে, এইভাবে কবরের ভিতরে একা একা শুয়ে থাকবো, কিন্তু বডিটার কোনো মূল্য নাই। যেই মাত্র ফেরেশতাটা ভিতরে রুহটা দিয়া দিব, ইমানদারে তখন ভিতরে রুহটা পাইয়া একবার ডানে তাকাইবো আর একবার বামে তাকাইবো। আমার নবী বলেন, ইমানদার কবরে রূহ পাওয়ার পরে তার আপনজনরা যে গুরুস্থান সাইরা যাইতেছে, ইমানদার গুরুস্থানের কবরের ভিতর থেকে তারা আপনজনের পায়ের আওয়াজ শুনতে পায়। আল্লাহু আকবার। ইমানদারের পায়ের আওয়াজ শুনতে পায়। ইমানদার কই, কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় গেলাম? এই কথা বলার পরে ইমানদারের ভিতরে রুহটা শুধুমাত্র দেওয়ার পরে একবার ডানে তাকায় আর একবার বামে তাকায়। হঠাৎ করে ইমানদার দেখে কবরের ভিতরে একটা খুটখুটানি আওয়াজ হইতেছে, দুইজন ফেরেশতা কবরে নামতেছে। কবরে নাইমা ইমানদার আগে সালাম দিয়েছে। সালাম দিয়া ইমানদার এইভাবে, একটু খেয়াল করেন না, তুই তো চলে, ইমানদার কবরের ভিতরে কাফনের কাপড় মুড়াইয়া শুইয়া থাকে আর ছায়া থাকে। হঠাৎ কইরা চিনা নাই জানা নাই মুনকার নকির কবরের ভিতরে আসবে, আইসা ইমানদারে সুন্দর করে ভদ্রভাবে উঠাইয়া বসাবে। বসানোর উপরে ইমানদারে দুইটা তিনটা প্রশ্ন করবে। এক নম্বর প্রশ্ন, মান রব্বুকা? ইমানদার বলবে, রব্বি আল্লাহ। ও হলিমপুরের মানুষ, জবানটা কইলা বলো আল্লাহ, জবান খুলে বলো আল্লাহ। এই ডাকটা কবরে দিতে পারমুনি। ইমানদারে বলবে, রব্বি আল্লাহ। ও বাবা গো, ও হলিমপুরের বাবা। এবার ইমানদারে দুই নম্বর প্রশ্ন করবে, ওয়ামা দিনুকা, তোমার ধর্মটা কি? ইমানদার হলিমপুরের গুরুস্থান থেকে বলবে, দিনিয়াল ইসলাম। এবার ইমানদারে জিগাইব, ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, মান হাজার রাজুল, এই লোকটাকে, এই লোকটা সম্পর্কে তুমি কি ধারণা করতে? ইমানদার বলবো, তিনি আমার জাহান, তিনি আমার প্রাণ, তিনি আমার ঈমান, রাহমাতুল লিল আলামিন। যেই মাত্র ইমানদার জবাব দিব, দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ বলবেন, ও আমার এইদিকে তাকাও, ও আমার ফেরেশতারা, আমার ইমানদার পরীক্ষায় পাশ করেছে, তাড়াতাড়ি জান্নাতে জারি, জান্নাতে যাইয়া জান্নাতে একটা বিছানায় আন, বিছানাটায় আনিয়া ইমানদারের বডির নিচে বিছায়া দে। কি যে কত সুন্দর সুন্দর বেড আমাদের মৌলভীবাজার পাওয়া যায়, নবীগঞ্জে পাওয়া যায়, বাহুবলে পাওয়া যায়। স্বয়ং আল্লাহ যে ইমানদারের জন্য জান্নাতি বিছানাটা বিছায়া দিব, কেন জানেননি? আমার আল্লাহ বলবেন, এই বিছানার ভিতরে ইমানদার কিয়ামত পর্যন্ত ঘুমায়া থাকবে। শুধুমাত্র তাই নয়, রুহু দেওয়ার পরে ইমানদার যখন ঘুমাবে, কিন্তু ইমানদার শোয়ার সাথে সাথে ঘুম আসবে না। আমরা কিন্তু ঘুমাইলে একবার ডানে তাকাই আর একবার বামে তাকাই। এখন মাহফিল থেকে বাড়িতে যাওয়ার পরে বিছানায় শুইলে কি সাথে সাথে ঘুম আসে নাকি?
একবার ডানে যায় আর একবার বামে যায়। ইমানদার যখন বিছানাটা পেয়ে যাবে আবার আল্লাহ দিবে বিছানাটার মধ্যে ঘুমায়া থাকার জন্য। কিন্তু আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। ইমানদার ওই কবরে জান্নাতি বিছানায় একবার ডানে যাবে আর একবার বামে যাবে। ডানে যায় কি দেখবো জানেননি? ডান দিকে কাত দিয়েই দেখবে ওই কবরের ভিতরে একটা নূরের লাইট জ্বলে আছে। যেই কবরে কোনো সাথী নাই, যেই কবরে কোনো বাতি নাই, ওই কবরের ভিতরে একটা লাইট জ্বলে আছে। এবার ইমানদার ডাক দিয়া বলবে, আলো তুমি কে গো? এই কবরে তো কোনো ছিদ্র নাই যে দুনিয়ার চাঁদের আলো লাগবে। এই কবরে তো কোনো রাস্তা নাই আকাশের চাঁদের আলো রাখবে, সূর্যের আলো লাগবে। তুমি কে? আমার ঘরের ভিতরে এমন ভাবে লাইট দিতেছো ওই আলোর জবানটা খুলে যাবে। ওই আলো ডাক দিয়া বলবে, ও আল্লাহর বান্দা আমার চিনো না রে? আমি কে জানো নি গো? তুমি যে দুনিয়ার ভিতরে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছিলে ওই আমলটাকে আমার আল্লাহ লাইট বানাইয়া তোমার কবরে পাঠাইয়া দিছি। আরে জোরে বল আল্লাহু আকবার। শুধুমাত্র তাই নয়, বাম কাত দিবে ইমানদার, বাম কাত নিয়ে দেখবে আর একটা আলো জ্বলে আছে, লাইট জ্বলে আছে। এবার ইমানদার ডাক দিয়ে বলবে, ও আলো তুমি কে গো? আমার কবরের মধ্যে আলো দিতেছো। এবার ওই আলোটা ডাক দিয়া বলবে, আল্লাহর বান্দা। আল্লাহু আকবার জোরে বলবেন। ওই আলো ডাক দিয়া বলবে, আল্লাহর বান্দা গো আমারে চিনো না? আমি গইলাম দুনিয়ার তোমার কোরআন তেলাওয়াত। জবান খুলে কোন আল্লাহু আকবার। এই জন্য আব্বুরি ইমানদার কবরে গেলে শুধুমাত্র সহযোগিতা আপনারা বলেন নিয়ামত দেওয়ার মালিক কে? কিন্তু আপনি একই কবরে যদি বেঈমান হইয়া যান, আমার নবী বলে, আপনার নবী বলে, বেঈমান হইয়া কবরে গেলে তুমি যত কষ্ট করো না কেন, কিন্তু বেঈমান হইয়া কবরে গেলে ডান পাশের মাটিটা এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিটা আরেক প্রান্তে চলে যাবে। ও বন্ধু, দুই পাশের মাটিটা তোমার বডির ভিতরে এমন জোরে চাপা মারবে গো, তোমার হাড্ডিটা একেবারে গোড়া বানায়া ফেলবে। ডান পাশের হাড্ডি গুলি বাম পাশের হাড্ডি। আল্লাহু আকবার। কি ভাষায় বয়ান করব? এখন গায়ে জোর আছে, কথা ভালো লাগবে না। এখন ক্ষমতা আছে, কথা ভালো লাগবে না। কিন্তু লাশ হইয়া কবরে যাও, দুনিয়ার কোন ধরনের দোহাই কবরে চলবে না। কেন জানোনি? আল্লাহ কয়, আমি তোদেরকে ছাইরা দিছি রাস্তা কয়টা? কথা কয় না, রাস্তা কয়টা? কাগজ কাটকার গুড়ি বানাকার উড়াতা है आसमानों में, गुरी बेचारा क्या करेगा रशी मौला के हाथ में। তোমারে আল্লাহ পাঠাইছে গুড্ডির মতন উড়তে থাকো, সুদ খাও খাইতে থাকো, ঘুষ খাও খাইতে থাকো, খুন করো করতে থাকো, বিপদ করো করতে থাকো, তাহিরি বিরুদ্ধে জামাতে থাকো। গা পেট বড় কইরা লাগাইতে গাইতে দুনিয়া হমান কইরালা। কিন্তু হিসাব আছে না নাই? এই সুরক হিসাব আছে না নাই? ওই আসল ঘরের নাম কি? আর জোরে কোন নাম কি? ওই কবরে গেলে হিসাব ফাইনাল হবে। এখন বলবেন তাকিরি হুজুর কবরের মাটি কেন আমার চাপা দিব? কারণ হলো একটাই, কারণ কবরে যাওয়ার আগে মাটির উপরে থেকে থেকে আল্লাহর সঙ্গে নাফরমানি করছি, মাটির উপরে থেকে থেকে হারাম খাইছি, মাটির উপরে চইলা চইলা আল্লাহর বিধান মানি নাই। এই জন্য ওই মাটির ঘরে যাওয়ার পরে মাটি ইচ্ছা মতো তোমার একটা চাপা মারবে। আমার নবী বলে এই মাটি চাপা দেওয়ার পরে তার যে কণ্ঠের আওয়াজটা, এই আওয়াজটা যদি পৃথিবীর কোনো সুস্থ মানুষের কানের মধ্যে লাগতো, ওই সুস্থ মানুষটা কানের পর্দাগুলা ফেটে যাইতো আর লোকটা রক্তক্ষরণ হতে হতে মারা যাইতো। এই জন্য আমার যুবক ভাইরা ওই কবর যাওয়ার আগে আল্লাহর বিধান দরকার আছে না নাই? শুধুমাত্র তাই নয়, ও যুবক কবরে শুধুমাত্র আল্লাহর সঙ্গে নাফরমানি করলেই শুধুমাত্র কবরে আযাব নয়, তুমি দুনিয়ার বান্দার হক যদি নষ্ট করো কবরে আযাব আছে না নাই? তুমি যদি দুনিয়ায় মা বাবারে কষ্ট দাও
কবরের ভিতরে আযাব আছে না নাই? এই জন্য একটা ঘটনাই আমার মনে পড়ে গেল, বলবো? একটা ঘটনা মনে পড়ল। এক আল্লাহর বন্ধু গুরুস্থানের পাশ দিয়া যাচ্ছে, যাওয়ার পরে আল্লাহর বন্ধুর বেলায়েতের পাওয়ার দিয়া কবর থেকে একটা লাশ উঠাইছে। আল্লাহু আকবার বলবেন না? কবর থেকে লাশ উঠাইছে। আরে আমরা দেশে তো একটু সুন্দর হইলে মনে করে যে না জানে কি সুন্দর রে, কবরে যাওয়ার পরে বুঝবা সেই সুন্দরটা থাকে কিনা। বাংলাদেশের একজন লোক ছিল, যে এই লোকটা মারা যাওয়ার পরে তদন্তের স্বার্থে পুলিশ আবার কবর থেকে লাশটা তুলছে। এক নায়িকা মনে হয় সম্ভবত, তারা 6 মাস না 7 মাস পরে লাশটা কবর থেকে তুলছে। থাকতে তো নায়িকা ছিল সুন্দরী, কিন্তু কবরে দেওয়ার পরে 6-7 মাস পরে কবর থেকে উঠানোর সময় বাড়িঘরের মানুষ সব লাইন ধরছে সুন্দরী মেয়েরে দেখবে, কিন্তু দেখা গেল তার হাড্ডি ছাড়া কবর ভিতরে আর কিছু নাই। কোথায় গেল তোমার রূপের বাহাদুরি? কোথায় গেল তোমার সম্পদের বাহাদুরি? কবর হবে আলোকিত তখনই যদি তোমার হৃদয়টা আল্লাহর প্রেমে আলোকিত হয়, নবীর প্রেমে আলোকিত হয়। ঠিক কি না বলো? আল্লাহু আকবার। সবাই হাত তোলেন, সবাই হাত সোজা করেন, একদম সোজা করেন। আমার সাথে হাত নাড়ি নাড়ে বলবেন আল্লাহ, ও গো আল্লাহ। বলেন আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলুন ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যত দিনে জীবন বিনা বাজিবে। এই হাত লড়ে না কেন? এই হাতের মালিক কে? আল্লাহ। জবান খুলো কে? সবাই হাত লাগাইলে পড়তে হবে আল্লাহর বান্দা আমরা। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলো ক্ষমা করে দাও, মাফ করে দাও। যত দিনে জীবন বিনা বাজিবে। বলেন যত দিনে জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও। বলুন সুপথে চালাও, মাফ করে দাও। এই তোমাকে না দেখিয়া, নবীকে না পাইয়া, ঈমান এনেছি তবু। তোমাকে না দেখিয়া, নবীকে না পাইয়া, ঈমান এনেছি তবু। সেই উসিলা রহমত দয়া বিলাও, সেই উসিলা রহমত দয়া বিলাও। সুপথে চালাও, মাফ করে দাও। বলুন সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলুন ক্ষমা করে দাও, মাফ করে। আবার ঢেউ তুলুন আল্লাহ, আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলুন ক্ষমা করে দাও, মাফ করে দাও। ঠিক কি না বলে? গুনাহ মাফের মালিক কে? আতর এবং কাফন পাঠাইব কে? ইমানদারের নিচে জান্নাতি বিছানা বিছাইব কে? সকল নেক আমলগুলোকে নূর বানাইব কে? সে আল্লাহর ইবাদত করতে চাই কি চাই না? এই জন্য যুবক বলতে চেয়েছিলাম, এক আল্লাহর বন্ধু কবর থেকে লাশটা যখন তুললেন, এদিকে তাকান,
এই কোমর থেকে পায়ের তলা পর্যন্ত লোকটা জাহান্নামের আগুন দিয়া দাউ দাউ করে জ্বলতেছে। এবার আল্লাহর বন্ধু ডাক দিয়ে, খুব মনোযোগ দিবেন, দিলটা নরম করেন। আল্লাহর বন্ধু ডাক দিয়া কয়, আল্লাহর বান্দারি, ও আল্লাহর বান্দা, তোমার কোমর থেকে কেন পায়ের তলা পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে? ওই ছেলেটা এমন একটা কান্নার সুর তুলি গো, ডাক দিয়ে কয়, ও আল্লাহ, ও আল্লাহর ওলি, ও আল্লাহর বন্ধু, আমার কোমর থেকে নিচ পর্যন্ত কেন জাহান্নামের আগুন দিয়া জ্বলে জানেননি? আমি যখন কবরে গেছি, যাওয়ার পর থেকে আমার কোমর থেকে শুধু নিচ পর্যন্ত আগুন, আর এই জায়গাটা ভালো আছে গো নবী, ও আল্লাহর বন্ধু, কিন্তু আমার এই কোমর থেকে এই আগুনটা জ্বলা বন্ধ হয় না। আল্লাহর ওলি ডাক দিয়ে কই, কেন তোমার নিচ থেকে উপর কোমর পর্যন্ত জাহান্নামের আগুন জ্বলতেছে? এবার বান্দাটা ডাক দিয়ে কই, আল্লাহর বন্ধু, আমি যখন দুনিয়াতে ছিলাম, আমার আম্মা আমারে একটা কাজের জন্য প্রথমবার আদেশ করেছে, আমি আমার আম্মার কথা মানি নাই। দ্বিতীয়বার আদেশ করেছি, আমি আমার আম্মার কথা মানি নাই। তৃতীয়বার আমার আদেশ করেছি, আমি মায়ের আদেশের প্রতি নারাজ হইয়া আমি আমার পা দিয়া আমার মায়ের একটা লাথি মারছিলাম। জোরে কর নাউজুবিল্লাহ। এই আওয়াজে মানি না, জবান খুইলা কর নাউজুবিল্লাহ। মাকে যদি লাথি মারে তার কপালে সুখ আসেনি। মারে একটা লাথি মারছি গো, আমি যখন কবরে নামলাম, আমার কোমর থেকে নিচ পর্যন্ত জাহান্নামের আগুন। ও হুজুর, আমি যদি আগে জানতাম আমার মারে আমি লাথি মারলে আমার কবরে এমন আযাব হবে। এ বন্ধু, ওয়াজ শুননা কি হবে রে? যদি ওয়াজের আমল তোমার ঘরে না থাকে, যদি ওয়াজের বাস্তবতা তোমার ঘরের মধ্যে না থাকে, ওই কোমর থেকে নিচ পর্যন্ত জাহান্নামের আগুন জ্বলে। হুজুর, আমি আমার পা দিয়া আমার আম্মারে লাথি মারছিলাম, এই জন্যই কবরের ভিতরে আমার আযাব। এই জন্য আমি একটা প্রমাণ, ছোট প্রমাণ দিয়ে গেলাম। এর মানে প্রমাণ হয়ে গেল, দুনিয়াতে খাও দাও ফুর্তি করো, কিন্তু কবরে হিসাব আছে না নাই? আর জোরে কোন হিসাব আছে না নাই? যার যায় সে বুঝে, যার থাকে সে বুঝে না। সাংবাদিক আজাদের আম্মা কই, আমার আব্বা কই জিজ্ঞাসা করো। আজকে সব আছে, আমার আব্বা নাই। আজকে আপনারা সব আছে, কিন্তু আপনার আম্মা নাই। আজকে বছরের প্রথম দিন গিয়েছে, আমি কিন্তু বাবারে অনেক মিস করেছি। এই জন্য যুবক, ওয়াজ শুনলে, ঘটনা শুনলে চলবে না। বছরের প্রথম দিনে আমার ফেসবুকটা দেখো, আমার পেজটা দেখেন, তাইলে বুঝবেন। আমার পেজ থেকে আমি একটা স্ট্যাটাস বের করব এখন। এই স্ট্যাটাসটা ছিল রাতের বেলা প্রায় 12টার পরে। আমি 12টা, মনে হয় 12টা 4-5 মিনিটে মনে হয় স্ট্যাটাসটা দিয়েছিলাম। আমি দিয়েছিলাম কি জানেননি? 2020 সাল বিদায়, 2020 সাল বিদায়। কিন্তু এই 20 সালে এই বছরটাতেই হারিয়ে গিয়েছিল আমার বাবা নামক বট বৃক্ষটি। আর 2021 সালে অস্ত্রসিক্ত নয়নে আপনাদের সবার কাছে বলি, আপনারা মা বাবাকে ভালোবাসুন। এতেই প্রমাণ কইরা দেখেন, আমার জীবনে বন্ধুর কোনো অভাব নাই, বান্ধবীর কোনো অভাব নাই। কত ধরনের বন্ধু বান্ধব, কিন্তু কাহার কথা আমি 21 সালে স্মরণ করি নাই। আমি শুধুমাত্র স্মরণ করেছি আমার বাবা এবং মাকে। কারণ দুনিয়ায় বন্ধু গেলে বন্ধু পাওয়া যায়, ওই তোমার টাকা গেলে টাকা পাওয়া যায়, কিন্তু মা বাবা গেলে এই গ্যাপটা আর পূরণ করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গতকাল 2টা 3টা 10 মিনিটে বাড়িতে গেলাম। যাওয়ার পরে আমি আমার যেই ঘরের ভিতরে ঢুকলাম, ওই ঘরের দরজাটা দেখলাম, কিন্তু এই ঘরের ভিতরে আমার আব্বা থাকতো। আমি দরজাটা দেখে আমার মনটা ভেঙে পড়েছে। গত বছর তো বছরের প্রথম দিন, আমার আব্বা বলছিল, ফুদ, এটা যেহেতু বছরের পয়লা দিন, তাইলে আমরা সবাই মিলে একটু সুন্দর একটা আর একটু ভালো আয়োজন করি। প্রত্যেকটা ফ্যামিলিতে বিশেষ দিনে বিশেষ কিছু আয়োজন থাকে। কথা বলেন ঠিক কিনা বেঠিক?
এই জন্য আমার বাবা সেই দিন চলে গেছিল খড়মপুর দরবার শরীফে কল্লা শহীদ রহমাতুল্লাহের মাজারে গিয়া যত ফকিরা ছিল ফকিরে যায় তিনি টাকা দিয়েছিলেন খাবার দিয়েছিলেন এই জন্য বুড়ি এই বাবা যার নাই তার মতন কপাল পোড়া আর কেউ নাই এই জন্য আমি গত রাত্রে বাড়িতে যাইয়া দেখলাম আমার বাবার দরজাটা খোলা আছে কিন্তু আমার বাবা নাই বাবা যে খাটের মধ্যে বাস করতো খাটটা আছে কিন্তু আমার বাবা নাই আমি প্রায় মাহফিলে এবার শুধু একটা কথাই বলি এই জন্য 2021 সালটা আমার বাবার গানটাই গাইতে চাই দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা বাবা বুঝি বলছে এলে নাকি খোকা এইগুলো শুনবেন বিভিন্ন শিল্পীরাও গায় কিন্তু যেগুলো ভালো এগুলো গাইবেন দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা মা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে চোখ বেয়ে জল নেমে আসে শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পড়ে আছে পাশে শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি বাবা শুধু আজ তাহিরির ফেমে বাঁধা স্মৃতি জানি ফিরে পাবো না হারানো তিথি মা শুধু আজ তাই ফেমে বাঁধা স্মৃতি বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে চোখ বেয়ে জল নেমে আসে শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পড়ে আছে পাশে শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে একটা জবান বন্ধ রাখবেন না হলিমপুরের গুরুস্থানে যার বাবা গেছে সে বুঝবে বাবা কেমন সম্পদ হলিমপুরের গুরুস্থানে যার মারে চিরয়তীম বানায় শোয়াই দিয়েছো সে বুঝবে মা হারানো কত সম্পদ এই জন্য বছরের প্রথম দিন 2021 সালে 1 জানুয়ারি আপনাদেরকে শুধু একটা কথাই বলবো মা বাবারে কান্দাইয়া তাহিরি বয়ান শোনার জন্য হলিমপুর আসবেন আপনার মতো শ্রোতা আমার দরকার নাই মা বাবারে কষ্ট দিয়া আমার কাছে মুরিদ হয়ে আমারে আব্বা আব্বা করবেন বাবা বাবা ডাকবেন মামা মামা ডাকবেন আপনার মতন মুরিদ আমার দরকার নাই মা বাবা সন্তুষ্টি হলে আমার আল্লাহ সন্তুষ্টি মা বাবা কষ্ট পাইলে আমার আল্লাহ কষ্ট পাই কথা বলেন ঠিক না এই জন্য মাহফিল সাজিয়েছ আমাকে বলছিল জিহাদের ঘটনা বলার জন্য বলতে পারবো অসুবিধা নাই কিন্তু আমার কথা একটাই ঘটনা শুনলাম মুখস্থ করলাম বাড়িতে চলে গেলাম কিন্তু ওয়াজের তাসির ঘরের মধ্যে ঢুকে নাই তাইলে আমার বয়ান করে কোনো লাভ হলো না রে আব্বা এই জন্য আমি পায়ের মধ্যে হাত দিয়া বলি জীবনে যদি জিরো থেকে হিরো হইতে চাও দুইটা মানুষে কোনোদিন চোখের পানি ফালাইয়া কান্দাইবা না কারণ কবরের জায়গাটা বেশি ভালো না রাস্তা কয়টা কথা কয় না রাস্তা কয়টা ভালো যদি হও কবরে গেলে তুমি শাস্তি থেকে বাঁচতে পারবা আর যদি তুমি যদি বেঈমান হও কবরে গেলে তোমার শাস্তির ব্যবস্থা হয়ে যাবে এই দুনিয়ার কোনো মানুষ যদি রাস্তায় বিপদে পড়ে তাইলে তোমাকে সেভ করার জন্য সমাজের মানুষ আসবে ঘরের পাশে আগুন লাগলে ঘরের পাশে আগুন লাগলে ঘরের মানুষ নিভাইতে আসে কি আসে না কিন্তু আমি ওই দিন আমার এক মুরিদের আব্বা মারা গেছে আমারে বলছে জানাজা পড়ানোর জন্য আমি গেলাম জানাজা পড়ানোর জন্য নিজে জানাজা পড়াইয়া গুরুস্থানে গেলাম মুরিদের আব্বা মারা গেছে
আমি কবরের মধ্যে শোয়াইয়া দিলাম, কবরে নামানোর পরে মাটি দিলাম, দেওয়ার পরে আমি কবরের পরে দোয়ার জন্য দাঁড়াইছি। কিন্তু আমি তারে ওই যার আমার মুরিদকে জিজ্ঞাসা করলাম, ও বাবা এই কবরটা তোমার বাবার, কিন্তু এটার পাশে এক হাত ধরে আরেকটা কবর আছে, এই কবরটা কার? ওই ছেলেটা ডাক দিয়া বলে, হুজুর ও আব্বা গো, এই কবরটা হলো আমার বাবার, আর এই কবরটা হলো আমার আম্মার। একটা কবর থেকে আরেকটা কবরের দূরত্ব মাত্র কয় হাত? একটা কবর থেকে আরেকটা কবরের দূরত্ব মাত্র হইল 1 হাত। তখন আমি কবরের পারে নীরবে দাঁড়ায়া দাঁড়ায় একটা মনটা নরম হয়ে গেছে। কেমন জিন্দেগি, কেমন জগৎ। এখানে হলো ছেলের বাবার কবর, 1 হাত দূরে হলো মায়ের কবর। দুইজন এক সংসারে কত চলাফেরা করলো, কত কথা বললো। আজকে অন্ধকার কবরে, একটা কবরের পাশে আরেকটা কবরী, স্বামী স্ত্রী দুইজন পাশাপাশি শুইয়া রইছে গো। একজনের খবর আরেকজনের নেওয়ার কোনো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো পৃথিবী। কেউ তোমার কবরে আপন হবে না। কবরে গেলে বুঝবা কয় মাসে বছর যায়। এই জন্য আমি বলে দিতে চাই, একটা কথাই শুধু বলতে চাই, দুনিয়াতে থাইকা আপনি নাফরমানি কইরেন না। নাফরমানি কইরা কবরে গেলে আমার আল্লাহর হাবিব বলেন, নাফরমানি কইরা যদি ওই কবরের ভিতরে যাইবা, ওই কবরের ভিতরে আমার আল্লাহ অন্ধ একটা ফেরেশতা পাঠাবি, যার কান দিয়া শুনবে না, চোখ দিয়া দেখবে না। ওই ফেরেশতারা আসিয়া বেঈমানকে এমন জোরে আঘাত করব, বেঈমানকে আঘাত করে করে 70 গোছ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিবে। এই জন্য বুড়ি ও আমার বাবা, এই জন্য আমরা রাস্তা হলো দুইটা, একটা হলো ইমানের রাস্তা, আর একটা হলো বেঈমানের রাস্তা। আমরা হলিমপুরের মানুষ বিদায় বেলায় জবানটা খুইলা বলেন, আমরা কি সৎ পথে চলবো নাকি অসৎ পথে চলবো? আরো জোরে বইতেইব, আরো জোরে বলতে হবে। টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? তাইলে ইমানটা ধরে রাখতে হবে। তো চলছে একটা শান গায়ালাই চলছে, ধর্ম নিয়া বাড়াবাড়ি গো। কি বাড়াবাড়ি আসেনি? এক তাহিরি বালানা, এতে কই জাহেরি বালানা, কত ধরনের ধাক্কা ধাক্কি আসেনি। চলছে, কেমনে বিশ্বাস করবেন? সকালবেলা দুধ নয়া যা 2.5 কেজি, 1 নম্বর গরুর দুধ, নিজে ধোয়াইছি 1 নম্বর দুধ, খবর নিয়ে দেখা যায় 0.5 কেজি পানি মিশাইছে। ইমানদার হইবেন কেমনে? লাভের ঠেলায় মানুষকে ফাঁকি দিও না, ঠিক কিনা বলেন? চলছে, ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে তল, বলিয়াছে নবী দন, দেখ না হাদিস কোলে, ঠিক কিনা বলেন? উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে তল, বলিয়াছে নবী দনে, দেখ না হাদিস কোলে। বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে বরি, ওরে যুক্তি তর্কে সমান সমান, যুক্তি তর্কে সমান সমান। এরপরে কি? আগুনিমা নের বাজারে, তাই কো খুশি ইয়ারে মুমিন, তাই কো খুশি ইয়ারে, ঠিক কি না বলো? নবীর তাজিম মিলাদ কিয়াম, আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান, বলছে পড়ুয়ারে। অনেকের কিয়াম করলে কোমর বেহা হয়ে যায়, কথা কান্না গেলে কিয়াম করা যায় যাচ্ছে না? দাঁড়ায় নবীরে সালাম দিলে অনেকের মাজা ব্যথা হয়ে যায়, আমরার মাজা ব্যথা হয় না। আমরার মাজা যদি বাইঙ্গো জায়গা, তারপরে চেষ্টা করবো নবীরে দাঁড়ায় সালাম দেওয়ার জন্য। কথা কান্না গেলে খারাপ লাগতেছে একটু, এখন ওয়াজ করতেছি যে, এতক্ষণ ওয়াজ করছি যে নবীর তাজিম মিলাদ কিয়াম, আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান, বলছে পড়ুয়ারে। এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। ওরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারি। চলছে, ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ধর্ম নিয়া বাড়াবাড়ি,
আগুনিমা নেরবাজারে তাই কো হুঁশিয়ারে মুমিন তাই কো হুঁশিয়ারে। রাস্তা কয়টা? দুইটা, একটা ভালো আর একটা মন্দ। তাহলে আমরা কোন পথে চলবো? আর যদি কোন পথে চলবো? ভালো পথে থাকতে চান কারা কারা? সুন্দর করে মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বালাই দেন। আমি একটা সঙ্গীত গায়ে যাই, আমার ফুলাফান অনুরোধ করছে, না গাইলেও আমার প্রবলেম, এই জন্য একটু বলতে হয়। ফ্ল্যাশ লাইটটা জ্বালাই দেন। আজকে হরিণপুর মৌলভীবাজার 2021 সালের প্রথম মাহফিল তো মৌলভীবাজার। আপনারা বহুত ভাগ্যবান, আমরা বড় ভাগ্যবান। প্রথম মাহফিলটা আমরা খুব সুন্দর করে করতেছি ইনশাআল্লাহ। জ্বালাইয়া দেন, শুনে একা দাঁড়াবে না, দাঁড়াবে না, সবাই আমার সাথে বলতে হবে। ফ্ল্যাশ লাইট অনেকের, মাত্র এতগুলো অ্যান্ড্রয়েড সেট মাত্র আর নেই। তোমরা কি বলো, এতগুলো মানুষ? এটা হাত লড়াইতে হবে, হাত লড়াও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন তুমি মরণ, সাউন্ড বাড়াও। আধার গড়ে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ। আধার গড়ে তুমি আপন, তুমি মুদের পাড়ের তরি, তুমি মুদের পাড়ের তরি, তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, এটাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশা। সবাই তাই তো তোমায় বাসি ভালো, আহারি দোই নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম হাবিবি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। মরণে পাশে থাকি কবরে কাছে আসিয়ে হাসরে সুপারিশ করিয়ে হাউজে কাউসার পিলায়েন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বারাকাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামি হাসালিহি। এই মাইকটা কত ভালো না? জি জি, এটা সাউন্ড অনেক। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই বসতে হবে, সবাই একটু বসুন, একটু জিকির করে একটু বসুন। সবাই মুহাম্মদের দুরূদ শরীফ পড়ে বসে যান। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমি একটু আগে যে গজলটা বলছি ইয়া রাসূলুল্লাহ, এই গজলটা এই কিতাবটাতে আছে। আপনারা 50 টাকা হাদিয়া দিয়ে নিয়ে যাবেন, তা নিয়ে আসছে, সবাই নিয়ে যান। একটু মহব্বতে জিকির করুন। এটাও কমিটির একটা আবদার ছিল, একটু আজানটা দিয়ে লই, 21 সালের আজানটা কি কর, আজানটা দিয়ে আমরা বছরটা প্রথম দিনটা শেষ করি। কি করে না অসুবিধা হইব তাহলে না বসলে দিতাম না। সবাই সবাই বসুন, একটু একটু আজান দিচ্ছি শুনেন। বোকালটাকে ভালো করে দিব না, মোট 3টা বোকাল আছে, একটা প্রথম বলি এটা আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা একটা আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা হলো 2 নম্বর বোকালটা। আর স্ট্যান্ডার্ডটা যেটা স্ট্যান্ডার্ডটা আমার কাছে তো সবই আছে, বুঝেন না। আল্লাহু আকবার আল্লাহু আকবার, ঠিক আছে না? তোরা অতলা দি কোশ করছ কি লাগে, এই গজল ইডা হিডা জিকির আজকারের পর সব কইতিব খারাপ লাগতেছে আমার কাছে না। আবার দিতেছি, আবার প্রথম থেকে দোয়া জান দা লাইভ নাকি না, ভিডিও হলে আবার প্রথম থেকে করেন, সমস্যা নেই। আজানটা সবাই প্রথম থেকে করেন। আমি আর সাউন্ডটা একটু তুলে দেবো, মাইক ঠিক আছে, ওকে। খুশি না তুমি? হ্যাঁ, আমি বলছি মাইক ভালো, মাইকের মালিক খুশি, নবীকে মহব্বত করো, আল্লাহ খুশি। বুঝে না মহব্বত কি জিনিস, বুঝেই তো না। কার প্রশংসা করলে কে খুশি হয় তো জানেন না। কতক্ষণ না গেলে মাইকটা খুব ভালো রে, মাইকের মালিক খুশি হয়েছে, এটার প্রশংসা করা মানে কি মালিক তো। নবীরে মহব্বত করলে কে খুশি? মহব্বত কি জিনিস বুঝে না, কথা কোন ঠিক কিনা বলে। বাবারে আমার সময় দিতেছে গাড়ি, চলবে চলবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ খুশি না বেজার? খুশি। আল্লাহ আমরা সবাই নামাজ হিসেবে কবুল করুন, আমিন। আরো জোরে করে আমিন। ঘুম থেকে নামাজ ভালো না খারাপ? আসসালাতু খায়রু মিনান নাওম। ঘুম থেকে নামাজ ভালো না খারাপ? এই নামাজ দরকার আছে কিনা বলুন, আর আছে কিনা বলুন। এই জন্য 5 ওয়াক্ত নামাজ একটু জিকির করেন। আল্লাহ 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 আমার অন্তর পয়রা কালা গো দয়াল মাওলার এই প্রেম গুনে মাশাআল্লাহ আল্লাহ 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 قلبا
আল্লাহ নিয়ে শিরাইতে কার বাঁশি বাজে মাশাআল্লাহ আগুন লাগছে কলবের ভিতরে উপরে কুয়াশা দিলে হইব কি আল্লাহ নিয়ে শিরাইতে কার বাঁশি বাজে মাশাআল্লাহ বাঁশি বাজায়া দয়াল মুর্শিদ কি মায়ার সুরে বাজে রে আল্লাহ নিয়ে শিরাইতে কার বাঁশি বাজে মাশাআল্লাহ তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও গো নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জুরাইতাম পরাণ দয়াল তুমি মেহেরবান মাশাআল্লাহ জবান খোলো আমরা সবাই অদম পাবে তুমি দয়া পাহা আমরা সবাই তো পাবে তুমি দয়া পান মাশাআল্লাহ দয়া করি পার করিও হাসরের ময়দান ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান মাশাআল্লাহ তুমি মেহেরবান দয়াল তুমি মেহেরবান নয়নে একবার দেখিলে জুড়াইতাম পরাণ আরে নয়নে একবার দেখিলে জুড়াইতাম পরাণ নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান মারহাবা কর আল্লাহর হাবিব খুশি হলে আমাদের আর কোনো চিন্তা আছে আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আমিন করুন এই 2021 সালের প্রথম রাত তোমরা একটু বসে দোয়া করো কমিটিকে কথা বলবে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন এই একটা দান আছে না দানটা বলছে না اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় রব্বুল আলামিন ও আল্লাহ আমি গুনাহগার ইমানদারের মর্যাদার স্বরূপ উন্মোচন করে বেঈমানের কবর আযাব বয়ান করেছি মা বাবার মনের কষ্ট দিলে কি পরিণতি হবে বয়ান করেছি আল্লাহ হলিমপুর এই মৌলভী বাজার হাজার হাজার মানুষ হাত বাড়ায় দিছে গো আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে হলিমপুর ভাই ভাই ইসলামী সুন্নি যুব সংঘের পোলাপান মুরব্বীরা মিলে দেশ বিদেশের অনেক টাকা নিয়ে আজকের মাহফিলটা হয়েছে গো আল্লাহ এবং এলাকার অনেকে গণ্যমান্য ব্যক্তিরা দান করেছেন আল্লাহ সবার একটা টাকা যদি হয় একটা টাকা একটা গ্রামের ফোঁটা হলেও তোমার দরবারে কবুল করে নিও অনেক ঝাইঝামেলা ছিল বিভিন্ন সমস্যাগুলো সমাধান করে আল্লাহর মাহফিলটা আজকে আখিরি মোনাজাত হচ্ছে আল্লাহ তুমি আজকে কাহারো দিকে না তাকাইয়া তোমার বন্ধু নবীর উসিলায় আজকের মাহফিলটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ জানি না কার জানে আব্বা নাই কার জানে আম্মা নাই মরিয়াও গেছে আল্লাহ ও আল্লাহ যাদের মা বাবা মাফ করো আল্লাহ কবরে রাজা এত মায়া করছুন যিনি আমরারি সংসারে আজ বুঝিরে শুইয়া রইছে কবর এই যুবক ভাইরা আমার মহব্বতে পেরা কোন আল্লাহ চিৎকার ভাইরা কোন আল্লাহ বন্ধু নাই রে বান্ধব
সেই জাগারি বন্ধু নবী মুস্তাফা। আল্লাহ আল্লাহ গো, এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত তুমি কবুল করো। এত বড় একটা প্যান্ডেল, কানায় কানায় মানুষগুলা কষ্ট করে বয়ান শুনছে গো আল্লাহ, একটা মানুষও যায় না কি জন্য তুমি তো জানো। দুনিয়ার কোনো কিছু প্রয়োজন নাই গো আল্লাহ, নবীর দিদার না দেখাইয়া আমরা রে কবর দেশের ডাক দিও না। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি গো আল্লাহ। আল্লাহ আমরা সবারে আজকে যেমনে বসাইছো, মরণের পরে নবীর কদমে জান্নাতে বসাইয়া রাখিও। আল্লাহ মেহেরবানি করি এই করোনার প্রাদুর্ভাব থেকে তুমি আমরা হেফাজত রাখো গো আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে, আমরা বাংলাদেশ গরিব রাষ্ট্র, আল্লাহ আমাদের কোনো ইনস্ট্রুমেন্ট নাই, আমাদের কোনো সরঞ্জামাদি নাই, তুমি রক্ষা করেন মালিক। আল্লাহ দেশ বিদেশে আমার সন্তানরা যারা আছে সবাই করোনার প্রাদুর্ভাব থেকে হেফাজত করো। আল্লাহ এই হলিমপুরে গুরুস্থানে কত মানুষ, ডানে বামে কত মানুষ এতিম হইয়া শুয়ে রয়েছে গো আল্লাহ। আল্লাহ এদের কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিও। আল্লাহ আমরা অনেকে বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক আলসার, প্রেসার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না, দয়াল নবীর তুফাইলে রোগ বিমা তুমি ভালো করে দাও। কার কাছে বলিব দুঃখ, কার বলিব দুঃখ, দরদি মিলে না, আমি কই না মনের কথা, কই না আমি মনের কথা কই না। আল্লাহ আজকের মাহফিলটা তোমার দেখে মায়া লাগছে নি গো আল্লাহ, আমরার জন্য মায়া লাগেনি ও এলাহি। আমার আব্বা আম্মা দাদা দাদির গুনাহ মাফ করছনি, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ওয়াসাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম وعلى آله وصحبه أجمعين آمين آمين كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.